জাতির পিতার মাথায় প্রস্রাব করার জাতির পিতার কল্যাণ মানতে রশি লাগাইয়া টেনে টেনে জুতা দিয়া বাইরাইয়া তারপর এখান থেকে বিদায় আমি মজা করে বলি এর তো জাতির পিতা বলে না, একে বলে জুতা পিতা। দেখেন সব থেকে বড় মূর্তি ঢাকাতে যে মূর্তিটা স্থাপন নিয়ে ওলামায়ে কেরামের সাথে একটা বড় ধরনের দ্বন্দ্ব হয়েছে, মনে আছে আপনাদের? আছে। মূর্তি বিরোধী আন্দোলন। একটা মসজিদের সামনে ৬২ ফিট উঁচু একটা মূর্তি সেখানে স্থাপন করার জন্য চেষ্টা করল, ওলামায়ে কেরাম নিষেধ করল। এদেশের স্বাধীনতার স্থপতি এই কথা আমরা অস্বীকার করি না। স্বাধীনতার জন্য তিনি যে ত্যাগ দীক্ষা করেছেন, সকল মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য, কিন্তু তিনি ক্ষমতায় বসে এই দেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছেন। বিষয়টা পরিষ্কার, গোটা জাতির সাথে একটা প্রতারণা করা হয়েছে। তো তার মূর্তিটা ওখানে স্থাপন করার জন্য যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করল, ওলামায়ে কেরাম বাধা প্রদান করল যে দেখেন এদেশের মানুষের হৃদয়ে তো তিনি অবস্থান করতেছেন স্বাধীনতার স্থপতি হিসেবে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসাইয়া তারপরে জাতির পিতা তো প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছিল তার জন্য কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসা তৈরি করেন, মসজিদ বানান, গরিব অসহায় মানুষকে সহযোগিতা করেন, কিন্তু তারা কথা শোনে নাই। আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছিল, পরিণতি কি হলো? দেশ থেকে পালাইছে। ঠিক। আমি একটা গল্প মাঝে মাঝে বলি। এক সওদাগর একটা পাখি ছিল, তার খুব যত্ন করে লালন পালন করতো পাখিটাকে। সওদাগর চলছে কোথাও ব্যবসায়ের উদ্দেশ্যে, চলতে চলতে তার খাবার পানি ফুরায় গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে, খেজুর গাছ, তার নিচে শুয়ে পড়েছে, প্রচন্ড তৃষ্ণা। পাখিটাও তার সাথে আছে। পাখিটা উড়ে উড়ে দেখছে কোথাও পানি পাওয়া যায় কিনা। একটা পর্যায়ে পাখিটা ওই খেজুর গাছের উপরে উঠে পানি দেখতে পেল, পানি উৎস দেখতে পেয়েছে, সে নেমে আসে।